আমি বলবো এবার একটু বর্ষা আপু আপনি থামেন। তো তারা কি শিখবে? এরকম 4টা 5টা বিয়ে করা কি আমাদের ছেলেমেয়েরা শিখবে? আমি মনে করবো আপনার ক্যারেক্টার ঠিক করেন, আপনি আপনার চরিত্র ঠিক রাখেন। নায়ক রাসেল মিয়ার উপর বর্ষা, উনিও আপনার মতন ব্লগিং করে, আপনিও একজন ব্লগার। তো আমি একটু জানতে চাই তার এরকম বিভিন্ন সময় বিবাহ করতেছে, আপনি যেহেতু মিডিয়ার মানুষ, মিডিয়ার প্রশ্নটা আপনাকে করলাম। তো আসলে আপনাদের কি মানে কোনো সম্মানহানি হচ্ছে কিনা তার কারণে, যে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া, নাটক, তার যে একাধিক বিয়ের খবর, সেটাকে আপনি কি চোখে দেখেন? আসলে আমরা জানতাম যে পুরুষ মানুষ 4টা 5টা বিয়ে করা তাদের নাকি জায়েজ আছে, আমি জানি না, হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের বাঙালি ছেলেরাও কিন্তু 4-5টা বিয়ে করেন একাধিক। কিন্তু বর্ষা চৌধুরী সে কিন্তু দেখা যাচ্ছে যে একে একে কিন্তু তার 5টা মানে 5টা হয়ে গেছে অলরেডি বিয়ে নাকি, আমি যতটুকু শুনি বা যতটুকু জানি। তো এখন বর্তমানে শুনছি যে সে নাকি একজন সাংবাদিককেও বিয়ে করেছেন। তো আসলে আমি জানি না, এটা যেটা শুনতে পাই আপনারা যেভাবে জানতে পারেন আমরা ওইভাবেই জানি। তো আমি বলবো এবার একটু বর্ষা আপু আপনি থামেন, কারণ আমি কিন্তু সহজে কারোর পিছনে কথা বলি না, বলতে চাইও না। কিন্তু আপনাকে নিয়ে বলার রিজন একটাই, যে আপনি একজন আর্টিস্ট হিসেবে বলেন বা যে হিসেবে বলেন, আপনাকে মানুষ দেখে, আপনি একজন সিনিয়র পার্সন, আপনাকে মানুষ দেখে শিখে। আপনার ভিডিও কিন্তু বড় মানুষও দেখে, ছোট মানুষও দেখে, অনেক মানুষই কিন্তু দেখে। তো তারা কি শিখবে? এরকম 4টা 5টা বিয়ে করা কি আমাদের ছেলেমেয়েরা শিখবে? বা আমাদেরও তো সন্তানাদি আছে বা আমাদের বাচ্চা কাচ্চা আছে, তারা কি ভবিষ্যতে এরকমের মেয়েরা কি 4-5টা একাধিক বিয়ে করবে? মানে একটা হাজবেন্ড বিয়ে করলাম, ভালো লাগলো না ছেড়ে দিলাম, আবার নিয়ে আসলাম, ভালো লাগলো না ছেড়ে দিলাম, এরকম তো লাইফ না। আর আপনার পার্সোনাল লাইফ যদি হয়ে থাকে সেটা আপনি পার্সোনালি রাখেন, আমাদের এই যে সবার মধ্যে ছড়ায় দেওয়ার কিছুই নাই। আর যে হিরোর নামটা কি জানি বললেন, এই যে রাসেল ভাইয়ের কথা বলেন, ভাই আমি যতটুকু জানি মানুষের সম্পর্কে আমি কখনোই কোনো খারাপ মন্তব্য করি না, এটা আপনারা জানেন সবাই। রাসেল ভাই কিন্তু একটা ভালো মানুষ, আমি যতটুকু জানি। সে পার্সোনালি যা থাকুক এটা আমার দেখার বিষয় না। আপনি তাকেও বিয়ে করেছেন, সেই মানুষটাও লাস্ট আপনি এমন ভাবে তাকে ছেড়ে দিলেন, বা আপনি বলছেন যে আপনি নাকি তাকে ডিভোর্স এখনো দেননি। তো যে হাজবেন্ডকে ডিভোর্স দেননি, তাহলে আপনি আর একটা সাংবাদিককে কিভাবে বিয়ে করেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আর একটা বিষয়, যে আপনি যেটা বললেন যে সেই মানুষটা আপনাকে এত টর্চারিং করেছে, এত, ভাই মানুষের শিক্ষা হলে একবারে শিক্ষা হওয়া উচিত। ভুল করলে মানুষ একবার করে ওটা শিখে, বা 2বারই ভুল হয়, 3বার সময় যেটা হয় সেটা ক্যারেক্টারের সমস্যা থাকে। আমি মনে করব আপনার ক্যারেক্টার ঠিক করেন, আপনি আপনার চরিত্র ঠিক রাখেন, দেখবেন আপনাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য কেউ করবে না এই পর্যন্ত।